আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহু তাআলা সুম্মা মিন তরিকাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ ইত্তিবাউ আসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনা ওয়া যাহিরা واتباع سبيل السابقين الأولين من المهاجرين والأنصار واتباع وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل بدعة ضلالة ويعلمون أن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ويؤثرون كلام الله على غيره من كلام أصناف الناس ويقدمون هدي محمد صلى الله عليه وسلم على هدي كل أحد ولهذا سموا أهل الكتاب والسنة وسموا أهل الجماعة لأن الجماعة هي الاجتماع وضدها الفرقة وإن كان لفظ الجماعة قد صار اسما لنفس القوم المجتمعين والإجماع هو الأصل الثالث الذي يعتمد عليه في العلم والدين وهم يزنون بهذه الأصول الثلاثة جميع ما عليه الناس من أقوال وأعمال باطنة أو ظاهرة مما له تعلق بالدين والإجماع الذي ينضبط هو ما كان عليه السلف الصالح إذ بعدهم كثر الاختلاف وانتشر في الأمة মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার মধ্যে যে বহু দল উপদল সৃষ্টি হয়েছে তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে তার খাস রহমতে কোরআন এবং সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করেছেন। সুতরাং যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত সত্যিকার অর্থে যারা কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী এবং অনুসারী হওয়ার জন্য সচেষ্ট, বিদআতকে তারা পরিত্যাগ করেছে, শিরক থেকে মুক্ত হয়েছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। বলুন আলহামদুলিল্লাহ। তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে চেনার জন্য, শুধু মুখে দাবি করলে হবে না আহলে সুন্নাহ। তাদের কিছু খুসুসিয়াত বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে জানতে হবে যে তারা আহলে সুন্নাহ, আর যদি তা না থাকে বা তাতে ঘাটতি থাকে তাহলে জানতে হবে যে তাদের আহলে সুন্নাত হওয়ায় ঘাটতি ত্রুটি রয়েছে। আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদা আল ওয়াসিতিয়ার আজকে পর্ব নম্বর 39, এরপরে 40 নম্বর পর্ব দিয়ে আমাদের এই কিতাব শেষ হবে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক ভালো কাজ সমাপ্ত করার তৌফিক দান করেন এবং প্রত্যেক মন্দ কথা কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, ফাসলুন, এই অধ্যায়, ফি সিফাতি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের গুণাবলী সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে। ওয়ালিমা সুম্মু বিযালিকা, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নামকরণ কেন হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেন আহলুস সুন্নাহ বলা হয়, কেন আহলুস সুন্নাহ এবং ওয়াল জামাআহ বলা হয়, সুন্নাতওয়ালা এবং জামাতওয়ালা। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ মানে আহল মানে ওয়ালা, যারা সুন্নতওয়ালা, সুন্নতের অনুসারী, এবং যারা জামাতবদ্ধ, যারা জামাতবদ্ধ কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে যারা এক হয়। দল বড় হইলে জামাত হয় না, একাই সেই জামাত হবে, যেমন সালাফগণ থেকে এই বর্ণনা রয়েছে। ওয়াইন কুনতা ওয়াহদাক, তুমি যদি হকের ওপর থাকো আর তুমি যদি একাও থাকো তারপর তুমি হচ্ছ জামা। এই জন্য ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম একাই, তারপর আল্লাহ বলছেন উম্মাহ। যদি উম্মাতুন মানে উম্মাতান হইতে পারে, তাফসীর একটি, আর একটি উম্মাতুন মানে ইমাম বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একাই উম্মত বলেছেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ যা বলেছেন, আজকে আমাদের আলোচনায় মোটামুটি 6টি বিষয় আসবে, 6টি বৈশিষ্ট্য
আসবে আহলে সুন্নাত ওয়াল জামাতের। বলছেন সুম্মা মিন তরিকাত আহলে সুন্নাত ওয়াল জামা ইত্তিবাউ আসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনা ওয়া যাহিরা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হচ্ছে, পথ হচ্ছে, আদর্শ হচ্ছে, মানহাজ হচ্ছে ইত্তিবাউ আসারি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর। আসার মানে এখানে সুন্নাহ, আসার আসারের বহুবচন। আসার হাদিসকে বলা হয়, সুন্নাহকে বলা হয়। আর সুন্নাতুনের বহুবচন হচ্ছে সুনান, আসারের বহুবচন হচ্ছে আসার। আসার বহুবচন হচ্ছে আসার। যেগুলি আসারে পরিণত হয়েছে দোয়া, সেগুলোকে দোয়ায়ে মাসুর বা মাসুরা বলা হয়। ওগুলো কি বলা হয়? দোয়ায়ে মাসুরা বলা হয়। এখান থেকে বলা হয়। তাহলে হাদিসকে হাদিস বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন, স্বীকৃতি, তিনটি বিষয়ের সমষ্টি। এগুলোকে কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা হয়, যে কথা, কাজ এবং অনুমোদন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসারও বলা হয়। এখানে আসার শব্দটি ব্যবহার করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মানে সুন্নতগুলি এর অনুসরণ করা। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে বা পথ পদ্ধতি হচ্ছে, আদর্শ হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, জি, বাতিনা ওয়া যাহিরা, আভ্যন্তরীণ দিক থেকেও আর বাহ্যিক দিক থেকেও। শুধু বাহ্যিক দিক থেকে নয়, আর শুধু আভ্যন্তরীণ দিক থেকে নয়, বরং দুই দিক থেকে, সার্বিক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হওয়া। বাতিনান ওয়া যাহিরান, এই যে বলেছেন ভিতর থেকেও আর বাহির থেকেও, মানে ভিতরের অবস্থা, ভিতরে যে অন্তরের আমলগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও, অন্তরে যে অবস্থা রয়েছে সেই ক্ষেত্রেও। সালাফে সালেহিনের অন্তরে পেঁয়াজ থাকতো না, দিল সাফ, কলবে সালিম থাকতো। জি হ্যাঁ। সালাফে সালেহিনের অন্তরে শিরক বিদআতের মহব্বত ছিল না। জি হ্যাঁ। সালাফে সালেহিনের যেমন বাহ্যিক অবস্থাগুলি ছিল কি, যেগুলি বাহ্যিক, যেগুলি দিন তাকওয়া, সেগুলি ছিল শিরক মুক্ত, বিদআত মুক্ত ছিল। আর ঠিক তেমনি আভ্যন্তরীণ দিক থেকেও ছিল। তো তাদের অনুসারী যারা হবে তারা এইরকম হবে, বাতিনি দিক থেকে আর জাহেরি দিক থেকে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হবে। পক্ষান্তরে শেখ সালেহ ফাজান বলছেন যে মুনাফিকরা আভ্যন্তরীণ দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী না, দুশমন, শত্রু। কিন্তু বাহ্যিক দিক থেকে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল। বাহ্যিক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতো, নামাজ পড়তো, যা কিছু করতে বলা হয়তো বাহ্যিক করতো, এ কথাই বলছেন। তারপরে আসার মানে বলতে গিয়ে বলছেন শেখ সালেহ ফাজান, আসার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার হচ্ছে সুন্নাত। এই আসার কাকে বলা হয়? মা রোয়ে আনহু ওসের আনহু, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, ওসের আনহু মানে যা নকল করা হয়েছে। তো হাদিসগুলি সে কর্মগত হাদিস হোক, আমল, অথবা বাচনিক হোক, অথবা অনুমোদন হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি হয়েছে? ওসেরা মানে বর্ণিত হয়েছে, নকল হয়েছে। সেটা মিন কওলিন, কথা হইতে পারে, আও ফিআলিন, কর্ম হইতে পারে, আও তাকরিরিন, অথবা অনুমোদন বা স্বীকৃতি হইতে পারে। আসার দুই রকম। আসার হচ্ছে, একটা হচ্ছে আদর্শগত আসার, আদর্শগত আসার সেটা হচ্ছে হাদিস। আর একটা হচ্ছে অনুভূত আসার, আসার হিসিয়া, অনুভূত, যেগুলো বাহ্যিক দেখা যায়, যেগুলো বাহ্যিক নজরে আসে। আসার আরবি ভাষায় মানুষের বাহ্যিক বিষয়গুলিকে বলা হয়, বাহ্যিক বিষয় আসার। যেমন রাসূলুল্লাহ বাহ্যিক আসার হচ্ছে, বলছেন কামাওয়াদে জুলুসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাগুলিতে বসতেন, মসজিদ নববীতে কোন জায়গায় বসতেন, কোন জায়গায় ইমামতি করতেন, কোন জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, হ্যাঁ, তার শয়ন গা কোথায় ছিল, তিনি কোন 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 জায়গায় শুইতেন, কোন বিছানাতে শুইতেন, কোন জায়গাগুলো তিনি কাজে হাজাত করেছেন, এগুলো হচ্ছে আসার হিসিয়া, অনুভূত বাহ্যিক যা দেখা যায়, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ আসার। এগুলোকে ফলো করতে হবে না,
এগুলি ফলো করা কোনো শরীয়ত নাই যে মদিনায় অমুক জায়গাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে ওহুদের প্রান্ত থেকে ফেরার সময় বসেছিলেন, সুতরাং আমরাও গিয়ে ওখানে বসবো। উদাহরণস্বরূপ বললাম, বদরের প্রান্তে যেই জায়গায় বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহায্য কামনার জন্য, ওই জায়গায় আমরা কি করবো? ইবাদত বন্দি করবো, বসবো, ওখানে বসে বসে দোয়া করব। এগুলো হচ্ছে বাহ্যিক আসার না, বাহ্যিক আসার ইসলাম ফলো করা নেই। বরং যারা বাহ্যিক আসার ফলো করেছে তারা অধিকাংশই শিরকি এবং বেদাতে লিপ্ত হয়েছে। এই যে খন্দকে 7টা মসজিদ, 7 মস্ক ছিল না, 7টা মসজিদ এখন কমে এসছে সঙ্গে, তারপর মনে হয় 4-5টা আছে এখনো। হ্যাঁ, তো এই যে মসজিদগুলো তৈরি হয়েছে এগুলো তুর্কি আমলে এই বাহ্যিক আসার ফলো করতে গিয়ে হয়েছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে এই জায়গায় বসে দোয়া করছিলেন, ওই জায়গায় আবু বকর দোয়া করেছেন, ওই জায়গায় ওমর করেছেন, ওই জায়গায় উসমান করেছেন, ওই জায়গায় আলী করেছেন। সুতরাং এই কয়েকটা মসজিদ, যে যেখানে বসে ওই যে বড় বড় সাহাবায়ে কেরামরা এবং রাসূলুল্লাহ যে যেখানে বসে দোয়া করেছেন ওই জায়গায় একটা করে কি করেছে তুর্কিরা? মসজিদ তৈরি করে দিয়েছি। আর বেদাতীদের সুযোগ হচ্ছে মসজিদে নয় বাদ দিয়ে গিয়ে লাইন দিয়ে আছে, ছোট্ট ছোট মসজিদ, একবারে দেখা হবে না হয়তো, লাইন দিয়ে আছে, একজন নামাজ পড়ে বেরোচ্ছে, তখন আরেকজন নামাজ পড়ছে, আরেকজন সালাত পড়ে বেরোচ্ছে, আরেকজন নামাজ পড়ছে। বেদাতি নামাজ, বেদাতি জায়গায় বেদাতি নামাজ। এইরকমই বাহ্যিক আসার হচ্ছে হীরা পাহাড়ের গুহা, হ্যাঁ, তারপরে সৌর পাহাড়ের গুহা, এই জায়গায় নবী আশ্রয় নিয়েছেন। এই জায়গাতে হেরা পাহাড়ের গুহায় তিনি নবুয়তের আগে ইবাদত করতেন, ওহী নাজিল ইকরা বিসমে নাজিল হয়েছে, সুতরাং ওখানে যাব, ওখানে যাই নামাজ বিছানো আছে বেদাতীদের, ওখানে লোকেরা গিয়ে নফল পড়ছে। এগুলো কার কাজ? যারা বেদাত করে অথবা শিরকে লিপ্ত তাদের কাজ। এইগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত ফলো করে না, আসার হিসিয়া ফলো করে না, আসার মানবিয়া ফলো করে। যেগুলো সত্যিকার আদর্শগত, যেগুলো আসার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন, এগুলি ফলো করে। তাই বলছেন শেখ সালেহ ফৌজান, লিআন্না তাতাব্বু যালিকা সাবাবুন লিল ওকুফি শিরক, কারণ বাহ্যিক যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার জায়গা, উঠা বসার জায়গা বা দোয়া করার জায়গা বা অমুক তমুক এইরকম বাহ্যিক যেসব জায়গা, এগুলো তলাশ করা হচ্ছে শিরকের কারণ, শিরকে লিপ্ত হওয়ার কারণ। কামা হাসালা ফিল উমামিস সাবিকা, যেমন বিগত জাতিগুলো এইভাবে শিরকে লিপ্ত হয়েছে। এটা ছিল প্রথম কি বৈশিষ্ট্য আহলে সুন্নাত ওয়াল জামাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী। আসার মানে এখানে সুন্নত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াত্তিবাউ সাবিলিস সাবিকিনাল আউয়ালিনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এবং মুহাজিরিন আনসারদের যারা প্রথম সারির অগ্রণী ভূমিকা রেখেছেন ইসলামে, তাদের পথের অনুসারী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে পড়ে কার অনুসরণ করা? যারা মুহাজিরিন এবং আনসারদের মধ্য থেকে সাবিকিন আউয়ালিন, প্রথম সারির সাহাবায়ে কেরাম, আশরায়ে মুবাশশারা, খোলাফা রাশিদিন, আশরায়ে মুবাশশারা, আর তারপরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা অনেক হাদিস মুখস্থ রাখতেন, ধরেন অনেক তারা ফতোয়া দিয়েছেন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। জি হ্যাঁ, ফুকাহায়ে সাহাবা যাদেরকে বলা হয়। বদরে হাজির হয়েছেন সাবিকিন আউয়ালিন, ওহদে উপস্থিত হয়েছেন, খন্দকের আগে ইসলাম গ্রহণ করেছেন, বাবা হুদাইবিয়ার সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন, এরা সাবিকিন আউয়ালিন। জি, তাদের অনুসারী হওয়া। তাহলে দল হিসাবে সাহাবায়ে কেরামদের দলের অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, কার পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, দলের, এক এক ব্যক্তির না। কারণ ব্যক্তি পর্যায়ে কিছু ভুল কারো হয়ে যেতে পারে, ভুল মুক্ত কেউ না, কিন্তু জামাত হিসাবে সাহাবায়ে কেরামের জামাত যারা সাবিকিন আউয়ালিন, তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সুতরাং তাদের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াত্তিবা ওয়াসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত ছিল উম্মতের জন্য, উপদেশ ছিল, তার অনুসারী, তারা তা ফলো করে। কি ছিল সেটা? হাইসু কাল, যেহেতু তিনি বলেছেন, সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে, আদর্শকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। আলাইকুম মানে ইলজামু, এটা ইসিম ফেল আরবি গ্রামার, এর মানে হচ্ছে আলাইকুম মানে তোমাদের ওপর না, আলা মানে ওপর, আর কুম মানে তোমরা, তোমাদের ওপর না। ইলজামু এটা ইসিম ফেল আরবি গ্রামারে, তোমরা
শক্ত করে ধরো, মজবুত করে ধরো, হ্যাঁ, বা তোমরা গ্রহণ করো বেসুন্নতি আমার আদর্শকে, ওয়াসুন্নাতিল খোলাফা আর সেসব খলিফার সুন্নতকে, আর রাশেদিন যারা নিজেরা সঠিক পথের অনুসারী, এবং মাহদিইন তার নিজেরা হেদায়েত প্রাপ্ত। রাশেদিন তারা নিজেরা অন্যকে রাস্তা দেখিয়েছেন, আর মাহদিইন তারা অন্যদেরকে, তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত। মিমবাদি আমার পরে, মিমবাদি বলে এটা বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার জীবদ্দশায় শুধু তারা হেদায়েত প্রাপ্তের কথা নয়, আমার পরেও সাহাবায়ে কেরামগণ বা খোলাফায়ে রাশেদিন তারা কি হেদায়েত প্রাপ্ত। এতে রাফেজি শিয়াদের খণ্ডন রয়েছে, যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন খেলাফতের বিষয়টি আসলো তখন তারা সকলে মুরতাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ, 5 জন ছাড়া বাকি সব মুরতাদ হয়ে গেল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মাহদিইনা মিন বাদি, আমার পরে তারা মাহদি থাকবে, হেদায়েত প্রাপ্ত থাকবে। বলেছেন না, বলেন নাই? জি, দলিলগুলো মনে রাখবেন ভালো করে। আমার পরে হেদায়েত প্রাপ্ত থাকবে, সার্টিফিকেট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারা কারা? খোলাফা। তাহলে আবু বকর হেদায়েত প্রাপ্ত, মাহদি, হ্যাঁ, উমর মাহদি হেদায়েত প্রাপ্ত, উসমান মাহদি হেদায়েত প্রাপ্ত, যেমন আলী হেদায়েত প্রাপ্ত। জি, তামাসসাকু বিহা, তোমরা মজবুত করে ধরো। তামাসসাকা মানে শক্ত করে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে, হ্যাঁ, কামড়িয়ে ধরো। জি, আদ্দায় অদ্দু মানে কামড় দেওয়া, দাঁতের কামড়। তো দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধর। সামনের দাঁত দিয়ে কেন বললেন? সামনের দাঁত দিয়ে কেউ কিছু যদি ধরে থাকে আর শক্তি দিয়ে যদি টানেন তো অনেক সময় দাঁত ভেঙে চলে আসবে। হ্যাঁ, কিন্তু মাড়িতে চেপে ধরলে অত সহজ না যে আপনি মাড়ি থেকে টেনে নেবেন, ঠিক না? এই জন্য বলা হয়েছে এইভাবে ধরো। অর্থাৎ এখানে এটা হচ্ছে ভাষার অলংকার, এটা দিয়ে বোঝানো এই নয় যে সুন্নতকে দাঁতে ধরার জিনিস। সুন্নতকে দাঁতে চেপে ধরা যাবে না, ধরা যাবে না, কিন্তু এটা দিয়ে বোঝা, যেমন তুমি মাড়ির দাঁতে চেপে ধরলে কোনো কিছু সহজে টানা যায় না, ঠিক তেমনি তুমি এমন সুন্নাহর অনুসারী হও যাতে করে তোমার কাছ থেকে কেউ সুন্নতকে ছিনিয়ে না দিতে পারে, তোমাকে শিরক বিদআতে লিপ্ত না করতে পারে। এই ছিল এতক্ষণ পর্যন্ত ইতিবাচক, পজিটিভ। এখন নেতিবাচক শুনেন। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা নিজেদেরকে বাঁচাবে। ইয়াকুম মানে জান্নাবু আনফুসাকুম। জি, ইয়াকা ওয়াল আসাদ মানে নিজেকে বাঘ থেকে রক্ষা করো। তো এখানে ওয়া ইয়াকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করে বাঁচাবে। ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কর্মকাণ্ড থেকে, যেগুলি ধর্মের নামে হয়ে থাকে, সওয়াবের আশায় হয়ে থাকে। দুনিয়ার নতুন কাজকর্ম নাই, দুনিয়ার নতুন সায়েন্স টেকনোলজির যত কিছু রয়েছে সব নতুন, কিন্তু অসুবিধা নেই, এগুলি হচ্ছে দুনিয়ার ভোগের সামগ্রী। কিন্তু দিনের ক্ষেত্রে নতুন কিছু যা সওয়াবের আশায় করা হয় এবং দিনের অংশ হিসাবে করা হয়, এদের থেকে সতর্ক করেছেন। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, প্রত্যেক নতুন কাজ বিদআত যা ধর্মের নামে হয়, আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, ভ্রষ্টতা। 3 নম্বর তাহলে আদর্শ হইল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের আদর্শকে আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে, আঁকড়ে ধরে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কাকে দেখে, যে 4 খলিফা কি করেছেন, তারা কি বলেছেন। তারপরে বলছেন وَيَعْلَمُونَ أَنَّ أَصْدَقَ الْكَلَامِ كَلَامُ اللَّهِ وَخَيْرَ الْهَدِي هَدِيُّ مُحَمَّدٍ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিশ্চিত জানে। ইলমুল ইয়াকিন, এখানে ইলম মানে অন্তর থেকে বিশ্বাস করা। একটা হচ্ছে এমনি নলেজ, জানি কিন্তু হয়তো বিশ্বাস করি না বা সন্দেহ রাখি না, ওই জানা না। এ হচ্ছে এমন ইলম যেটা ইয়াকিনের পর্যায়ের। নিশ্চিত ভাবে তারা জানে যে আন্না আসদাকাল কালামি কালামুল্লাহ, সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কথা, সবচেয়ে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম আদর্শ, উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যখন সবচেয়ে উত্তম আল্লাহর কথা আর সবচেয়ে উৎকৃষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে আল্লাহর কথার ওপর আর রাসূলুল্লাহ আদর্শের ওপর অন্য কিছুকে অগ্রাধিকার দিতে পারে না, পারে না। তাই বলছেন ওয়ায়ুসিরুনা কালামাল্লাহি আলা গায়রি মিন কালামি আসনাফিন নাস, সুতরাং তারা আল্লাহর বাণীকে অন্য যে কোনো মানুষের কথার ওপর
প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, আর একদিকে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা। যদি বিরোধ ঘটে তাহলে কি করতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হচ্ছে যে আল্লাহর কথাকে, রাসূলুল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। এই কথা বললে হবে না যে আমাদের মযহাবে কি আছে, হাদিস সহিহ মানসুখও না, জয়ীফও না, সাজ মুনকারও না, হ্যাঁ, আর বলবেন যে না আমাদের মযহাবে নেই, সেই হাদিস মানব না। না, এই হাদিস সম্পর্কে যদি কোনো সাহেব বলতেন যে হাদিস এটা মনসুখ, তাহলে সেটা ঠিক, কিন্তু আপনার এই বলার অধিকার কোথায় যে আপনি মনসুখ বলবেন? হয় রাসূলুল্লাহ নিজে বলবেন যে এটা রহিত, আর না হলে সাহাবীরা বলবেন যে আমরা আগে করেছি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না এটা করতে হবে না, যেমন কবর জিয়ারত সম্পর্কে আছে, হ্যাঁ, বা শেষখানে শেষ সময় আমরা এটা করতাম না আগে করতাম, এইরকম কোন প্রমাণ থাকলেই তখন রহিত দাবি করা যাবে। আর রফেদান হাদিস মনসুখ, রফেদান হাদিস মনসুখ, কোথায় দলিল? কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রফেদান করিও না, খলিফা রাশিদিনরা বলেছেন, সাহাবীরা বলেছেন যে আমরা রফেদান শুরুতে করতাম আর করি না, পরে নিষেধ করা হয়েছে। তাহলে এই মনসুখ দাবি করা তাদের ভ্রান্ত দাবি। আর এটা শুধু আমার কথা না, বড় বড় হানাফ আলেমরাও বলেছেন। আল্লামা সিন্দি সুনানে নাসাইর টিকায় বলেছেন যে দাওয়া নাসখে বাতিলুন, যারা বলেছে রফায়দান মনসুখ রহিত হয়েছে এটা বাতিল কথা, এটা আমি বললে তো কড়া লাগবে, রে ঠিক আছে না, আমি বিদ্বেষ রাখি না, হক কথা তুলে ধরছি। আপনাদের এত বড় মুহাদ্দিস আল্লামা সিন্দি রাহিমাহুল্লাহ জি মদিনায় বসে শারহ লিখছেন নাসাইর টিকাই, আর বলছেন যে কুল্লুন সুন্নাতুন, সবটাই সুন্নত, হাত উঠানো সুন্নত, আর মাঝে মধ্যে ছাড়াও সুন্নত। ঠিক আছে, এত দূর তো আসুক, এত দূর চলে আসলে তো হয় যে ঠিক আছে রফায়দান করাও সুন্নাত, আর রফায়দান মাঝে মধ্যে ছাড়াও সুন্নত। আর সুন্নতে কি বলে? ওয়াজিব সেটাকে বলে যে একেবারে বাধ্যতামূলক আর সবসময় করে যেতে হবে। যেমন দুআয়ে কুনুত সুন্নাত, মাঝে মাঝে ছাড়ি না, মাঝে মাঝে হারমাইন শরীফে ছাড়ে না, মক্কা মদিনা ছাড়ে না, ছেড়ে দেয়। তো যদি কেউ এক দুবার রফায়দান ছেড়ে দেয় তারপর আপত্তি তুলবেন না, অবশ্যই কেউ আপত্তি তুলবেন না। যদি কেউ আপত্তি তুলে সে জাহেল, যে আপনি রফায়দান কেন করলেন না, একবার ছেড়েছে সেই জন্য। 4 নম্বর বৈশিষ্ট্য তাহলে এটা ছিল। জি, সুতরাং তারা কি করে? প্রাধান্য দেয় আল্লাহর বাণীকে অন্য অন্য লোকের বাণীর কথার উপর। ওয়ায়ুকাদ্দিমুন হাদিয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিয়া কুল্লি আহাদ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে তারা অগ্রাধিকার দেয়, আগে রাখে যে কোনো ব্যক্তির আদর্শের উপর। রাজনীতিতে আমি ধরেন যে অমুক বাদে বিশ্বাসী, আমি অর্থনীতিতে অমুক বাদে বিশ্বাসী, না, এটা চলবেন না। আপনার জীবনের সার্বিক ক্ষেত্রে হাদিও মোহাম্মদে বিশ্বাসী হইতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী, সর্বস্তরে মোহাম্মদ রাসূলুল্লাহ আদর্শে বিশ্বাসী। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার ব্যক্তি জীবন হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো, আমার পারিবারিক জীবন হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, আমার অর্থনীতি, রাষ্ট্রনীতি, সবকিছুর নীতি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। কারো আদর্শকে কখনো অগ্রাধিকার দেব না, কোন যুগে না। যে আজকাল যুগটা অন্যরকম হয়ে গেছে, সুতরাং এখন ইসলামের দণ্ডবিধান না, অন্য কিছু না, চলবে না, চলবে না। জি, তাহলে মুসলিম হতে পারলো না, উদখুলু ফিস-সিলমি কাফা হইল না। যদি অস্বীকার করে তাহলে তখন কুফরি হবে, আর যদি দুনিয়ার গরজের স্বার্থে কোনো কিছু করে তাহলে ফাসিক বা জালেম হবে, যেমন আল্লাহ বলেছেন। যখন আহলে সুন্নাত ওয়াল জামাত 4 নম্বর বৈশিষ্ট্য কি বলা হলো? অগ্রাধিকার দেয় আল্লাহর বাণীকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। এই জন্য তাদের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। নতুন শুনছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই নামেও আহলে সুন্নাতকে চেনা যায়, আর জরুরি না যে সেটা ভারত উপমহাদেশে চেনা যেতে হবে, আর জনগণও জানবে সেই নামটি, আর এই টার্মটা আমাদের দেশেও থাকবে, জরুরি নাই ইন্ডিয়া বাংলাদেশে থাকবে। তিনি সামদেশের লোক হইতে পারে, সামদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে কি বলে চেনা যেত? আহলে সুন্নাত ওয়াল জামাত বলেও চেনা যেত, আর আহলুল কিতাব ও সুন্নাহ বলে জানা যেত।
আল জামাত বলেও জানা যেত, যেমন বর্তমান যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতকে হয় আহলুল হাদিস বলে জানা যায়, আর না হয় সালাফি বলে জানা যায়, আর না হয় আনসারুস সুন্নাহ বলে মিশরের সুদানে জানা যায়, না হয় মোহাম্মদী বলে জানা যায়। নাম বড় কথা নয়, নামে কোনো কাজ দেবে না যদি আদর্শ ঠিক না থাকে। যারা এই আদর্শে বিশ্বাসী, যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হচ্ছে, তাদের যে কোনো একটা নাম হলেও কোনো দোষ নাই, আর যদি নাম নাম হয় তবু দোষ নেই। নামের বিরোধিতা উঠে পড়ে একবারে সাম্মাকুমুল মুসলিম, আমরা মুসলিম গ্রুপ, মুসলিম দল, এইটাও বাড়াবাড়ি। আর এর বিপরীতটাও বাড়াবাড়ি, যে আহলে হাদিস নাম না নিলে জান্নাত পাওয়া যাবে না, ওইটাও বাড়াবাড়ি। কথা বোঝা গেছে? জি। সালাফির নাম দিতে হবে, সাইনবোর্ড লাগাইতে হবে, এইটাও বাড়াবাড়ি, লাগাইতে হবে, জরুরি না। কিন্তু আমাকে যদি কেউ পরিচয় জিজ্ঞাসা করে যে আপনি কি, তো বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তো বেরেলভী জামাত, ওরা তো সবচেয়ে বড় আহলে সুন্নাত ওয়াল জামাত আজকাল দাবিদার। তো আপনি কি ওই বেরেলভী ওয়ালা তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত? না, কোশ্চেন কালেও না। বলছে আমি আহলুল হাদিস, আসহাবুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বা সালাফি আহলে সুন্নাত ওয়াল জামাত, পরিচয় দেওয়ার জন্য বলবো। কিন্তু আমার আলোচনাতে বলতে থাকবো আহলে হাদিস, আহলে হাদিস, সালাফি সালাফি, না না না, দরকার নেই। আমার দরকার আদর্শের দরকার রয়েছে, আমার নামের দরকার নেই। শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এই চতুর্থ বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, যে 4 নম্বর বৈশিষ্ট্য বললাম, সেটা কি ছিল? যে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কথাকে এবং রাসূলুল্লাহর আদর্শকে সবচেয়ে আগে রাখে। বলছেন যে আন্নাহু ইউআযিমুনা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আহলে সুন্নাত ওয়াল জামাত সবচেয়ে বেশি আল্লাহর কিতাবের এবং সুন্নতে রাসূলুল্লাহ তাজিম করে। তাদের অন্তরে কোরআন এবং সুন্নাহর দলিলের তাজিম, মর্যাদা, সম্মান সবচেয়ে বেশি। আপনার অন্তরে যদি কোরআন এবং হাদিসের দলিলের সম্মান বেশি থাকে, ওয়ায়ুজুল্লুনাহুমা সবচেয়ে বেশি তার গুরুত্ব দেয়, ওয়ায়ুকাদ্দিমুনাহুমা এবং প্রাধান্য দিয়ে থাকে, ফিল ইস্তিদলাল বিহিমা দলিল পেশ করার জন্য। আগে যুক্তি পেশ করবে না, আগে আকলি দলিল পেশ করবেন না, আগে কোরআনে কারিমে থাকলে কোরআনের আয়াত পেশ করবে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করবে। তারপরে এটা মনে রাখবেন সঠিক তরিকা, যে হাদিস যদি সহিহ বুখারীতে থাকে, মুসলিমে থাকে, আর ওই হাদিস ইবনে মাজাহতে আছে, তিরমিজিতে আছে, আপনি বুখারী মুসলিমকে উপেক্ষা করে বলবেন না যে ইবনে মাজাহর হাদিস, এটাও ভুল তরিকা। জি, সব আহলে সুন্নাত ওয়াল জামাত খেয়াল রাখে। জি, কারণ যখনই বলবে যে হাদিসটা বুখারীতে আছে, তার একটা গুরুত্বই আহলে সুন্নাতের কাছে, বা যে শুনবে শ্রোতা তার কাছে আলাদা। কিন্তু ওই হাদিসটাকে আপনি হালকা করে দিলেন ইবনে মাজাহ বলতে গিয়ে, বা দারকুতনি বলতে গিয়ে, বাইহাকি বলতে গিয়ে। হয়তো বাইহাকি তো আছে হাদিস, দারকুতনি আছে, কিন্তু তার আগে বুখারী বলতে হবে আপনাকে, তারপর মুসলিম বলতে হবে, তারপর আবু দাউদ, নাসাঈর নাম নেবেন আপনি। তো বলছেন যে তারা সবচেয়ে বেশি কিতাব সুন্নাহর তাজিম করে, শ্রদ্ধা করে, এবং ওয়াল ইক্তিদা বিহিমা আলা আকওয়ালিন নাস, তারা প্রাধান্য দিয়ে থাকে অনুসরণের ক্ষেত্রে মানুষের কথার উপর, মানুষ আমল, কে কার ফতুয়া, হ্যাঁ, ওলামাদের উক্তি পড়াশোনা করে, এই নয় যে একেবারে উপেক্ষা করে। এই বাড়াবাড়িও কিছু লোকের মধ্যে রয়েছে, আলেমদের মধ্যে, যে না 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 না, কে কি বলেছো দেখবো না, শাইখ ইবনে বাজ কি বলেছে, না না আমি দেখবো না, নাসরুদ্দিন আলবানী কি বলেছে দেখবো না, হ্যাঁ শাইখ ইবনে উসাইমিন কি বলেছেন, না না না, তার কাছে কোনো গুরুত্ব নেই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম নেওয়া যাবে না। খুব বাড়াবাড়ি এটা, আবার এটা চরম বাড়াবাড়ি। এইভাবে গুমরাহ হয়েছে, যেন এই লোক বলতে চাইছে, যে বলছে যে না এইসব আইম্মায়ে কেরামদের উক্তি আমরা নকলও করবো না আর বলবো না, সে যেন বলতে চাইছে যে আমিও ইবনে তাইমিয়ার মতো মুজতাহিদ হয়ে গেছি, আমিও শাইখ ইবনে বাজের মতো বড় মুজতাহিদ হয়ে গেছি, আমিও আলবানীর মতো বড় মুহাদ্দিস হয়ে গেছি। কথা বোঝা গেছে? এইরকম কিছু আলেম সমাজ আমাদের উপমহাদেশে আছে, তাদের মানহাজ থেকে সতর্ক করছি, এটা ভুল কথা, ভুল কথা। আমরা আগে কোরআনে কারীমের কথা উল্লেখ করবো, তারপরে হাদিসের কথা উল্লেখ করবো, তারপর সাহাবায়ে কেরামদের উক্তির কথা উল্লেখ করবো, তারপর তাবেঈনদের কথা, 4 ইমামের কথা, ইমাম বুখারী কি বলেছেন, মুসলিম কি বলেছেন, আর তারপরে তখন অন্য আইম্মা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যারা ওইরকম গবেষক আইম্মায়ে কেরাম, যারা কোনো তকলিদের গণ্ডিতে না থেকে স্বাধীনভাবে গবেষণা করেছেন, তাদের উক্তি, ইমাম ইবনুল কাইয়িম কি বলেছেন, ইবনে তাইমিয়া কি বলেছেন, ইবনে কাসির কি বলেছেন, শাইখ ইবনে বাজ কি বলেছেন, বর্তমান যুগে বিশেষ করে ইবনে উসাইমিন কি বলেছেন, আলবানী কি বলেছেন, ভালো কথা এগুলো, ভালো কথা। আপনার কথা শক্তিশালী হবে, যে আপনি এই একা না, বরং আপনি এক বিশাল এক উম্মত উলামায়ে কেরামের সাথে আছেন। আপনি আল্লাহর কথা হচ্ছে সবচেয়ে সত্য কথা,
যেমন সূরা নিসার আয়াত নম্বর 122 রয়েছে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কার কথার বেশি সত্য হতে পারে। সূরা নিসার আয়াত নম্বর 87 রয়েছে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বাণীর দিক থেকে আল্লাহর বাণীর চাইতে বেশি কার বাণী সত্য হতে পারে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, কোরআন এবং সুন্নাহকে যে প্রাধান্য দেয় সবকিছুর উপর, এই জন্য যে সূরা নিসার আয়াত নম্বর 59 রয়েছে, যে আয়াত আপনাদের আশা করি মুখস্থ আছে অনেকের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো এবং তোমাদের উলুল আমরদেরকে মানো। উলুল আমর দুই রকম, ওলামায়ে কেরাম, দ্বীনি উলুল আমর হচ্ছে ওলামায়ে কেরাম। আগে ওলামায়ে কেরাম মানতে হবে, কারণ দিন তাদের কাছ থেকে নিতে হবে, দিন শাসকদের কাছ থেকে নয়। আর তারপরে দুনিয়ার ক্ষেত্রে যে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে, তারাও উলিল আমর, সুতরাং তাদেরকেও বৈধ কাজের ক্ষেত্রে, বৈধ বিষয়গুলির ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে মানতে হবে, দেশের আইন কানুন মেনে চলতে হবে, আল্লাহ করে বলছেন। কিন্তু ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি আপোষে বিরোধ সৃষ্টি হয়, শাসক এমন কথা বলছে যেটা কোরআনের উল্টা, হাদিসের উল্টা, সাহাবায়ে কেরামের আদর্শের উল্টা, অথবা আলেম এমন ফতোয়া দিচ্ছে যেই ফতোয়া হাদিসের বিরোধী, কোরআন বিরোধী, সহিহ সুন্নাহ বিরোধী, ফারুদ্দুহু ইলাল্লাহ, ফিরিয়ে দাও কার দিকে? আল্লাহর দিকে, কোরআনে কারীমের দিকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। তখন আর ওই ভুল আলেমের ফতোয়ার দিকে ফিরায়ও না, ভুল কোন শাসকের সিদ্ধান্তের দিকে ফিরায় না সমস্যার সমাধানকে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। জি, আনুগত্যের ক্ষেত্রে 3 বা 4 বলেন, শাসক আর আলেম, যদি দুটোকে 2 করেন তাহলে 4 হয়ে যায়, আল্লাহ, রাসূল আর তারপরে ওলামা এবং শাসক। কিন্তু বিরোধ যখন হবে তখন সমস্যার সমাধান, মীমাংসার জন্য একমাত্র ফিরে আসতে হবে আল্লাহর দিকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, কালামুল্লাহ এবং হাদিউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আহলুল কিতাব ওয়াস সুন্নাহ কেন বলা হয়? ইবনে তাইমিয়া নতুন নাম যে শুনলেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নাম হচ্ছে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। শুধু আহলুল কিতাব বলবেন না, কারণ শুধু আহলে কিতাব কে? ইহুদি নাসারা। আর শুধু আহলে কোরআনও বলবেন না, শুধু আহলে কোরআন যারা হাদিস অমান্য করে, অস্বীকারী, কুফরি মতবাদ, যারা বলবে যে শুধু কোরআন মানি হাদিস মানি না, তো শুধু আহলে কোরআন না আহলে সুন্নাত জামাত, আর শুধু আহলে কিতাবও না। তাহলে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ যখন বলবেন, তখন ওটা ফিট হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। তখন প্রতিশব্দ হবে যে যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় তাকে বলা হয় আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। কেন আহলুল কিতাব ওয়াস সুন্নাহ বলা হয়েছে? বলছেন লিআজালি তামাসসুকুম বিকিতাবিল, কারণ তারা আল্লাহর কিতাব কোরআন কারীমকে মজবুত করে ধরে, ওয়া ইসারুহুম লিকালামি আলা কালামি কুল্লি আহাদ, এবং আল্লাহর কালামকে, আল্লাহর বাণীকে যে কোনো মানুষের বাণীর উপর প্রাধান্য দিয়ে থাকে, ওয়া তামাসসুকুম বিহাদি রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহ আদর্শকে তারা মজবুত করে ধরে এবং রাসূলুল্লাহ আদর্শকে সমস্ত আদর্শের উপর প্রাধান্য দিয়ে থাকে। সেই জন্য তারা আহলুল কিতাব মানে কোরআনের অনুসারী হইল, ওয়া সুন্নাহ এবং হাদিসের অনসারী হইল। লিআজালি যালিকা লুকিবু বিহাযাল লাকাবিশ শরীফ, এই জন্য তাদেরকে এই সম্মানিত উপাধি দেওয়া হয়েছে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ বা আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ তারাই একমাত্র কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী। অন্যান্য বাতিল বা গোমরা ফিরকাগুলির মাঝখানে মিম্মান হাদা আনিল কিতাব ওয়াস সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহ থেকে বক্র পথে চলে গেছে, মিন ফিরাক আহলিদ দলাল, গোমরা ফিরকাগুলি, যেমন কাল মুতাজিলা, যেমন মুতাজিলা, ওয়াল খাওয়ারিজ, খারিজিরা চরমপন্থীরা, ও রাওয়াফিজ এবং রাফিজা শিয়ারা, ওমান ওয়াফাকাহুম এইরকমই আশআরি মাতুরিদি, আর এইরকম বহু যারা বিভিন্ন ক্ষেত্রে গোমরাহি শিকার হয়েছে, এরা ফি আকওয়ালিহিম ওয়া ফি বাযিহা, যারা গোমরাহদের অনুকূলে গেছে বা তাদের অনুসারী হয়েছে। এদেরকে আবার আরেক নামে নামকরণ করা হয়েছে অসুম্মু আহলাল জামাত। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এদেরকে কি বলা হয়? অসুম্মু আহলাল জামাত, এদেরকে জামাতওয়ালা বলা হয়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা নাম কি? আহলুল জামা, আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, আহলুস সুন্নাত ওয়াল জামা, আর আরেকটা নাম হচ্ছে আহলুল জামা, জামাতওয়ালা। জামাতওয়ালা কেন বলা হয় এদের নাম? বলছেন এই জন্য বলা হয় যে ওয়াল জামাতু জিদ্দুল ফুরকা, জামাত মানে হচ্ছে বিচ্ছিন্নতার বিপরীত, বিচ্ছিন্নতার বিপরীত হচ্ছে জামাত। লিমান্না তামাসসুক বিল কিতাব ওয়াস সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরে, ইউফিদুল ইজতিমা ওয়াল ইতিলাফ,
এটা প্রমাণ করে যে তাদের মধ্যে ঐক্য রয়েছে এবং কি রয়েছে, সম্প্রীতি রয়েছে, একের অপরের সাথে সম্প্রীতি ভালোবাসা রয়েছে। সবাই কোরআন সুন্নাহকে মজবুত করে ধরি, আর অন্তরে ফাটল কেন থাকবে, অন্তরে আবার দ্বন্দ্ব কেন থাকবে, অন্তরে বিদ্বেষ কেন থাকবে, অন্তরে শত্রুতা কেন থাকবে, আর দূরত্ব কেন থাকবে, যেখানে আমাদের দিনের উৎস হচ্ছে এক উৎস। বুঝছেন তো, মানে দিন নেওয়ার যে বিষয়, দিন নিয়ে আমরা কোরআন কারীম থেকে, দিন নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। সুতরাং কেন আমাদের মধ্যে ফুরকা থাকবে? মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। জামাত কাকে বলা হয়? বলে হুমুল মুজতামিউন আলাল হক, যারা হকের উপর একত্রিত হয় তাদেরকে জামাত বলা। ছোট হোক আর বড় হোক, হকের উপর যদি ঐক্য গড়তে পারে তাহলে তাদেরকে জামাত বলা হয়। আর অনেক বড় যদি দল হয় কিন্তু তারা বাতিলের ওপর একত্রিত হয়েছে বা বিভ্রান্তির ওপর, গুমরাহির ওপর একত্রিত হয়েছে, বেশ কিছু গুমরাহ আকীদা রয়েছে, সেটা জামাত নয়, যদিও সংখ্যাগরিষ্ঠ সেটা হোক না কেন। জামাত বলা হয় ইজতিমাকে, একত্রিত হওয়াকে। অজিদ্দ আল ফুরকা, ওর বিপরীতটা হচ্ছে বিচ্ছিন্নতা। ওয়াইন কান লাফজুল জামাতে কাদ সারা ইসমাল লিনাফসিল কওমিল মুজতামিন, এই জামাত মানে হচ্ছে ইজতিমা, একত্রিত হওয়া, কিন্তু পরবর্তীকালে জামাত বলা হয় কাকে? এমন একটি গোষ্ঠীকে, দলকে বলা হয় যারা একত্রিত হয়েছে। জামাত মানে দলবদ্ধ কিছু লোক, এদেরকে জামাত বলা হয়েছে আরবি ভাষাতে। 5 নম্বর বৈশিষ্ট্য এখন বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়াল ইজমা হুয়াল আসলু সালিস আল্লাযী ইউতামাদু আলাইহি ফিল ইলমি ওয়াদ দ্বীন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের 5ম বৈশিষ্ট্য হচ্ছে যে তৃতীয় তাদের উৎস হচ্ছে বা মূলনীতি হচ্ছে ইজমা, কোরআন কিতাব, তারপরে সুন্নাহ হাদিস, আর তারপরে হচ্ছে ইজমা। জি, এগুলি হচ্ছে দ্বীনের উৎস, দ্বীনের উৎস। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 3টি উৎস বর্ণনা করবেন, যদিও ফিকহের কিতাবাদিতে 4টি উৎস বলা হয়েছে। 4টি উৎস বলা হয়েছে। কেন 4 নম্বরটি উল্লেখ করেননি তার জবাব দিয়েছেন শেখ সালেহ ফৌজান, তার কথা থেকে আপনাদেরকে শোনাবো। বলছেন ইজমা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তৃতীয় কি মূলনীতি বলেন বা উৎস বলেন, দ্বীনের আল্লাযী ইউতামাদু আলাইহি, যার উপর নির্ভরশীল হওয়া যায় বা যার উপর আস্থা করা হয়, ফিল ইলমে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ওয়াদ দ্বীন, এবং দ্বীন পালনের ক্ষেত্রে। ইলম হাসিল করবেন কোরআন সুন্নাহ ইজমা থেকে, আমল করবেন, দ্বীন পালন করবেন কোরআন এবং সুন্নাহ আর ইজমার আলোকে। এই কথা বলতে চাইছেন। এটা ছিল 5 নম্বর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য সম্পর্কে শেখ সালেহ ফৌজান কি বলছেন একটু শোনাই। বলছেন যে ইজমা হচ্ছে তৃতীয় দলিল বা তৃতীয় উৎস, বাদাল আসলাইনিল আউয়ালাইনি, দুটি যে প্রথম বর্ণনা করা হইল বুনিয়াদি বিষয় বা দলিল বা মূল বিষয়, কোরআন এবং হুমাল কিতাব ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। তারপরে ইজমা কাকে বলা হয়? এখন ইজমা তো খুব নাম শোনেন, কিন্তু ইজমা মানে কি? আজমা ইজমা মানে একমত হওয়া, আজমা ইজমা মানে একমত হওয়া, এটা শাব্দিক অর্থ। যারা উসুল ফিকহের পণ্ডিত তারা এর সংজ্ঞায় বলছেন ওয়াকাদ আররাফাল উসুলিয়ুন আল ইজমা বিআন্নাহু ইত্তেফাকু উলামাইল আসরি আলা আমরিন দীনিন। এতটুকু, এক যুগের কোন এক যুগের ওলামাদের একমত হয়ে যাওয়া কোন একটি ধর্মীয় বিষয়, কোন একটা দ্বীনি বিষয়ে এক যুগের আলেমদের একমত হয়ে যাওয়া। এর মাধ্যমে এটাও জানিয়ে দেওয়া হইলে যে এক যুগের আলেমরা একমত হয়ে গেল, পরে 50-100 বছর পরে এসে কেউ যদি বলে যে না 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 ওইটা ইজমা আমরা মানি না, ইজমা হয়নি, তাহলে ভুল কথা। ওই যুগের উম্মত পুরাটা সমস্ত ওলামা মানে কি তারাই তো উম্মত, উম্মতের নেতৃস্থানীয় উলুল আমর কারা? তারাই তো। তো সারা বিশ্বের যেখানে মুসলিমরা রয়েছে সেখানকার সমস্ত ওলামা, যারা ওলামা, ওলামা মানে আবার প্রত্যেক মসজিদের ইমাম সাহেব নয়, আর প্রত্যেক মাদ্রাসা ফারেক হইলেই নয় যে কমি মাদ্রাসা ফারেক হচ্ছে আলেম, আর যে কামেল টাইটেল পাস করেছে সে আলেম, না না না, এগুলো আমাদের দেশি আলেম।
আলেম মানে আলেমের মতো আলেম, জি হ্যাঁ, যাদেরকে আলেম বলা হয়। বাকিগুলো তালেবে ইলিম, কেউ একেবারে ক্ষুদ্র তালেবে ইলিম, হ্যাঁ, মক্তবের, কেউ একটু মাধ্যমিক প্রাইমারির, কেউ বা মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, বোঝা গেছে, কেউ কলেজ লেভেলের, সব তালেবে ইলিম। আমরা সব তালেবে ইলিম, আবার আলেম বলিয়েন না, সব কথা বুঝছেন। তো আলেম কারা? যেমন বর্তমান যুগে বিশ্বের সবচেয়ে বড় বড় আলেম শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আল্লামা আলবানী, তারা আলেম। জি, আরবরা এটা বুঝে এবং তারা বলেন যে আলেম বললে এদেরকে আলেম বলতাম। ওনাদের ইন্তেকালের পরে শেখ সাহেল ফৌজান, শেখ আব্দুল আলী শেখ, এইরকম বড় বড় যারা আছেন, হ্যাঁ, এরা জিবরিন, শেখ জিবরিন রাহিমাহুল্লাহ, তিনিও চলে গেছেন, এদেরকে আলেম বলবেন। কিন্তু আপনারা ব্যাস যার কিছু ইসলামের খেদমত আছে দিলেন আলেম বললেন, আলেম দিয়ে বলে থাকলেও তো কাজ হইতো আল্লামা, আল্লামা, জি হ্যাঁ। আলেম, আলেম কি ও দলিলও বলতে পারবে না, শুধু ওর বক্তব্য মাশাআল্লাহ আল্লামা, জি হ্যাঁ, বক্তব্য, ভাষা পটু, ব্যাস মানুষকে আকৃষ্ট করতে পারে, ও আল্লামা সাহেব হয়ে গেল। জি হ্যাঁ, বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশে তো আল্লামা হওয়ার জন্য এলেমও লাগে না। জি, মাদ্রাসা ফারেক হইলে আল্লামা হয়ে যায়। জি হ্যাঁ, পাকিস্তানে মৌলবি আর মৌলানা টার্ম নেই, সরাসরি আল্লামা, কথা বুঝে গেছে। জি, আল্লামা সাহাব, সব আল্লামা সাহাব। এগুলো মুসিবত আমাদের দেশের, যার ফলে মানুষ ধোকা খেয়ে যাচ্ছে যে এরাও তো আল্লামা। হ্যাঁ, আল্লাহ মানে মহাজ্ঞানী, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কি আমাদের জিজ্ঞেস করে ওই যে মহাজ্ঞানী বনে গেছে ওকে, যে তুই কি মহাজ্ঞানী হয়েছিস, তুই কি যে করবে আল্লাহ জানে। 6 নম্বর বৈশিষ্ট্য আসে, বলছেন 6 নম্বর বৈশিষ্ট্য আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়াহুম ইয়াজিনুনা বিহাযিহিল উসুলুস সালাসা জামিআ মা আলাইহিন নাস মিন আকওয়ালিন ওয়া আমালিন বাতিনাতিন ওয়া যাহিরা মিম্মা লাহু তাআল্লুকুন বিদ্দীন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যে এই 3টি দলিল দিয়ে বা 3টি মূলনীতি দিয়ে, 3টি মূলনীতি কি? কোরআন, সুন্নাহ আর ইজমা, 3টি দিয়ে তারা ওজন করে, মাপ করে ওই সমস্ত আমলগুলিকে বা আকীদাগুলিকে যেগুলি মুসলিম আলেম এবং জনগণরা রাখে, বিশ্বাস করে, সেগুলি কথাই হোক তাদের, অথবা আভ্যন্তরীণ আমল হোক, ভিতরের বিষয় আকীদার বিষয় হোক, আও জাহিরাতিন, অথবা বাহ্যিক আমল হোক, কোরআন এবং হাদিস আর ইজমা দিয়ে ওজন করে যে কার নামাজ ঠিক, কার নামাজ ঠিক নয়, কার আকীদা ঠিক, কার আকীদা ঠিক নয়। হ্যাঁ, নবী জীবিত না মৃত, নবী নূরের পয়দা না মাটির পয়দা, হ্যাঁ, বোঝা গেছে না? এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কোন একটা কথা বলার ক্ষেত্রে, কোন একটা ফতোয়ার ক্ষেত্রে, এই ফতোয়া ঠিক না ঠিক নাই, কি দিয়ে ওজন করে? কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে আর ইজমা দিয়ে। এটা হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য আহলে সুন্নাত ওয়াল জামাতের। জি, তাহলে যদি কেউ ওজন করে এত বড় আলেম, ওর বডি দেখে আর লেবাস পোশাক দেখে আর এইসব আল খাল্লা জুব্বা দেখে, অথবা বড় বড় উঁচা উঁচা টুপি, আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কিন্তু উঁচা উঁচা টুপি দেখলো, ওই যত বড় টুপি তত বড় আলেম। জি, ঠিক না? যত বডি ভারী তত বড় আলেম, যত বড় মাদ্রাসা ফারেক তত বড় আলেম। বড় মাদ্রাসা ফারেক হইলে যে বড় আলেম তার নয়, ও মাদ্রাসা হচ্ছে বেদাতের ফ্যাক্টরি, হয়তো বেদাতি মাদ্রাসা থেকে পড়েছে। 3টি হেলিকপ্টার চলে তো আরো বড় আল্লামা। জি জি। তো এই 3টি উসুল দিয়ে মানুষরা যে সমস্ত আকীদা রাখে, আমল করে বা ধর্মীয় কথা বলে, সবকিছুকে ওজন করে, সেটা আভ্যন্তরীণ বিষয় হোক আর বাহ্যিক বিষয় হোক। কোনগুলিকে? মিম্মা লোকন বিদ্দিন, যা দিনের সাথে জড়িত, ধর্মীয় বিষয়ের সবকিছুকে মাপ করে, ওজন করে এই 3টি মূলনীতি দিয়ে। দুনিয়ার বিষয় কেনা, দুনিয়ার ক্ষেত্রে কে বড় ডাক্তার, কার হাত যশ বেশি, কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ আর ইজমা দিয়ে ওজন করার দরকার নেই। আপনি দেখছেন যে আপনার রোগ খুব ভালো হচ্ছে, যান, খুব দৌড় দেন, বুঝা গেছে না? দুনিয়া, দুনিয়া, জি, দুনিয়ার সম্পর্ক কোরআন সুন্নাহ ইজমার সাথে নেই। এই যে বিষয়টি বললাম, এই সম্পর্কে শেখ সালেহ ফৌজান কি বলছেন শুনেন। বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, ফাহুম ইয়াজআলুনা হাযিহিল উসুলুস সালাসা, 3টি উসুলকে, কোরআন এবং সুন্নাহ ইজমাকে মিজান বানায়, দাঁড়িপাল্লা। কিসের জন্য? লিবায়ানিল হক, সত্যকে
প্রকাশ করার জন্য, মিনাল বাতিল, বাতিল থেকে যেটা হক এটা বাতিল, ওয়াল হাদি মিনাদ দালাল, এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে গুমরাহি। যা মানুষের থেকে হয়ে থাকে মিন তাসাররুফাতিন কাউলিয়া, কোনো কথা একটা বললো, কোন একটা বক্তব্য রাখলে এর বক্তব্যটা ঠিক না ভুল, ওজন করতে হবে কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। ইকামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, ঠিক না ভুল, কি দিয়ে ওজন করবেন? কোরআন, সুন্নাহ, ইজমা দিয়ে। 60 বছর আগে চলে যান তো কোনো তফসির পাবেন না, কোনো তফসির পাবেন না যে ইকামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। কথা বোঝা গেছে? মৌলানা মওদুদী, হাসানুল বান্না আর সাইয়্যিদ কুতুব, এদের লিখনি এমন প্রভাব সৃষ্টি করলো এক শ্রেণীর মানুষের ওপর, আর এমন প্রভাকাণ্ডা চালাইলো যে একামতের দিন মানে ক্ষমতা নেই, মানে একামত দিনই কায়েম হয়নি। যতই সহি আকীদা হোক না কেন, তাওহীদ, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত সব ঠিক থাকে, কোনো মূল্য নেই। আর তারপরে শিরক, যতই শিরকে নির্মূল করে ফেলেন আপনি, শিরকে উৎখাত করেন, বলছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে গরিবদের শিরক, রাষ্ট্রীয় শিরক। এই রাষ্ট্রীয় শিরক, এই কথাগুলি দেখান তো দেখি সাহাবায়ে কেরামের উক্তিতে, তাবেঈনদের উক্তিতে, তাবেঈর উক্তিতে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের উক্তিতে দেখান তো দেখি কি বলেছে যে রাষ্ট্রীয় শিরক এটা। সুতরাং এই রাষ্ট্রীয় শিরক সম্পর্কে বলতে হবে। এই ভাগগুলি কোথা থেকে আসলো? এই 50-60 বছরে ধর্মের নামে যখন রাজনীতি শুরু হইলো, এই গণতন্ত্রের রাজনীতি আর এইসব রাজনৈতিক বই পুস্তক লেখা শুরু হলো, এসব স্কলারগুলি পয়দা হইল, তখন এইসব ভুল ব্যাখ্যাগুলি আসলে। এগুলিকে কোরআন সুন্নাহ ইজমা দিয়ে কি করতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতকে ওজন করতে হবে, যদি আহলে সুন্নাহ ওয়াল জামা হয়, আর না হলে আহলে বিদআহ, না হলে আহলে বিদআহ। জি, যেগুলি সম্পর্ক দিনের সাথে, মানুষের আমল, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, মুআমালাত, হালাল হারাম। এখন হালাল হারামের মাসলা আসলে কোন একটা, ব্যাংকিং সুদ হালাল না হারাম, কি দিয়ে ওজন করবেন? কোরআন সুন্নাহ ইজমা দিয়ে। তারপরে ইন্স্যুরেন্স হালাল না হারাম, ওজন করবেন। এইভাবে যতগুলি বিষয় আসতে পারে। আম্মা মা লাইসা লাহু তাআল্লুকুন বিদ্দীন, যেসব বিষয়ের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন দৈনন্দিন বিষয় অথবা পার্থিব বিষয়, এগুলোর ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ফাল আসলু ফিহি আল ইবাহ, আসল হচ্ছে যে জায়েজ, তাতে যদি কোনো পাপ না থাকে তাহলে আসল হচ্ছে জায়েজ। সুতরাং কম্পিউটার ব্যবহার করা জায়েজ কি না? আসল হচ্ছে জায়েজ, কম্পিউটার যদি পাপ না করেন তাহলে, ঠিক না? নেট ব্যবহার করা জায়েজ কিনা, যদি নেট দিয়ে পাপ না করেন তো ইন্টারনেট জায়েজ। মোবাইল ব্যবহার করা জায়েজ কিনা, আসল হচ্ছে জায়েজ, মোবাইল দিয়ে যদি পাপ না করেন তাহলে। এইরকম দুনিয়ার যত কিছু রয়েছে, পাকা ঘরে বসবাস করা জায়েজ কিনা, এসির ঘরে বসবাস করা জায়েজ কিনা, এসির ঘরে লেকচার দেওয়া জায়েজ কিনা। বলবেন যে কোথায় দেখাও তো, কোরআনে কোথায় আছে আর সুন্নাতে কোথায় আছে, এজমাতে কোথায় আছে, এসিতে বসে বসে বক্তব্য করতে হবে? হ্যাঁ, দুনিয়ার বিষয়, আসল হচ্ছে যে জায়েজ। এসির ঘরে বসে পাপ না করলে হলো, এসির ঘরে বসে যদি বেদাত কেউ ছড়াই তাহলে হারাম, বেদাত ছড়াচ্ছে। জি হ্যাঁ। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইজমার মর্ম কথা বর্ণনা করেছেন। এই ইজমার মর্ম কথাটা শুনে, ইজমা কোন ইজমা? ইজমা দাবি করলে হবে না, ইজমার জন্য একটা কিছু নীতিমালা আছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন। না হলে যদি দাবি করে নিল ইজমা হয়ে গেছে, 4 মাযহাবের 1 মাযহাব মানা ফরজ, কোরআনে নেই, হাদিসে না, কিসে আছে? ইজমাতে আছে, এটা তো দাবি, ঠিক না? কালকে বলবে যে ইজমা হয়ে গেছে যে রফায়দান মনসুখ, হ্যাঁ, গায়ের জোরে বললি হলো, ঠিক না? চলবে না। তো বলছেন যে ইজমা কাদের? ইজমাটা হচ্ছে কার্যকরী ইজমা, আর বাকিগুলো শুধু দাবি মাত্র। শোনেন, এই ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন? বলছেন যে ওয়াল ইজমাউ আল্লাযী ইয়ানদাবিত হুয়া মা কানা আলাইহি সালাফুস সালেহ, যেই ইজমাকে একটা নীতিমালাই নিয়ে আসা যাবে, হ্যাঁ, কন্ট্রোলে রাখা যাবে, হ্যাঁ, সেটা হচ্ছে যার ওপর সালাফে সালেহিনরা ছিলেন, যেই ইজমা সালাফে সালেহিনরা করেছেন। সালাফ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জামানাতে ইজমা হয়ে গেছে, অথবা তাবেঈনদের জামানে ইজমা হয়েছে, অথবা তাবেঈনদের জামানে ইজমা হয়েছে। আর তাবেঈন আর তাবেঈনের জামানা মিলে এই 4 ইমাম, তারপর বুখারী, মুসলিম, মোটামুটি এরা চলে আসছে। এই যুগটা যদি ইজমা হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু তারপরে কেউ যদি দাবি করে যে 4th শতাব্দীতে ইজমা হয়েছে, 5ম শতাব্দীতে ইজমা হয়েছে, মিলাদ করতে হবে 6ষ্ঠ শতাব্দীতে ইজমা হয়েছে, এগুলো হচ্ছে বাতিল ইজমা, এগুলো হচ্ছে বাতিল ইজমা। কথা বোঝা গেছে?
সালাফে সালেহিনদের জামানায় ইজমা হইতে হবে, এটা হচ্ছে তার একটা দাবেতা মানে কায়দা কানুন নীতিমালা। কেন? দুটি কজ বর্ণনা করেছেন, দুটি কারণ। যে এজমাটাকে শুধু সীমিত করে দিলাম সালাফদের যুগের সাথে, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের আর তাবাতা, এই তিনটি স্বর্ণ যুগের সাথে। কেন? দুটি কারণ বর্ণনা করেছেন। ইয বাদাহুম কাসুরাল ইখতিলাফু ওয়ান্তাশারা ফিল উম্মাহ, বলছেন যে এই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের পরে ইজমা কেউ দাবি করলে গ্রহণযোগ্য নয়, এই জন্য যে তখন মতবিরোধ অনেক বেশি হয়ে গেছে, ইখতিলাফ অনেক বেশি হয়েছে। যখন ইখতিলাফ বেশি হয়েছে তখন সেটা সম্পর্কে সম্যক একটা ধারণা নিয়ে আসা যে সবাই এই বিষয়টিতে একমত হয়েছে, কেমন করে বুঝবেন? যখন অনেক মত হয়েছে তখন এমন হইতে পারে একটা দল আর সারা পৃথিবীতে ছড়িয়েও গেছে মুসলিম ওলামারা বা মুসলিম জাতি, তখন এটাকে আয়ত্তে নিয়ে আসা যে সবাই কিন্তু আমরা এই যুগের একমত হয়ে গেছি এই বিষয়টাই, এটা বলা মুশকিল। কাসরাল ইখতিলাফ। দ্বিতীয় হচ্ছে ওয়ান্তাশারা ফিল উম্মাহ, এবং মুসলিম উম্মাতে ছড়িয়ে পড়েছে। এই দুটি কথার ব্যাখ্যা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ যে ভাষা দিয়ে করেছেন তার ভাষা দিয়ে শোনাই। বলছেন যে বাদা সালাফিস সালেহ সারাল ইজমা লা ইয়ামদাবিতু লি আমরাইনি, সালাফে সালেহিনের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের পরে ইজমাকে দুটো কারণে আয়ত্তে রাখা যাবে না, কন্ট্রোল রাখা যাবে না। ইজমার একটা কায়দা কানুনের, ইজমাকে একটা কায়দা কানুনের মধ্যে নিয়ে আসতে পারবেন না। প্রথম হচ্ছে কাসরাতুল ইখতিলাফ বিহাইসু লা ইউমকিনুল ইহাতাতু বিআকল, এত মতবিরোধ হয়েছে যে এই একটা মাসলায় কতগুলি উক্তি আছে, আরো কোন দলকে কেউ কিছু বলেছে কিনা এটা আয়ত্ত করা মুশকিল। জি। দ্বিতীয় হচ্ছে ইন্তেশারুল উম্মা ফি আখতারিল আরদ, মুসলিম জাতি এত দূর দূরান্তে ছড়িয়ে গেছে, এদিকে স্পেনে পৌঁছে গেছে আন্দুলুস, হ্যাঁ, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে সেখানে সময়, ওইদিকে পূর্ব দিকে আপনার তুর্কিস্তান, চাইনাতে ইসলাম চলে গেছে, বোঝা গেছে। উত্তর দিকে আজারবাইজান, উজবেকিস্তান, যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথে একসময় ছিল যে সোভিয়েত ইউনিয়ন, সেই দিকে চলে গেছে। এইভাবে আপনার আরো যদি যান তাহলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় চলে গেছে। এখন মরক্কোর লোক, স্পেনের ওলামারা, মরক্কোর ওলামারা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ওলামাদের সাথে আর চীনের ওলামাদের সাথে, ভারত উপমহাদেশের ওলামাদের সাথে, আরব উপমহাদেশের ওলামাদের সাথে একমত হয়েছেন, এটা কেমন করে বলবেন? কারণ এই উম্মত বিস্তর এলাকা নিয়ে ছড়িয়ে পড়েছে, সুতরাং দাবি করা মুশকিল, আর এই দাবির সত্যতা সাব্যস্ত করা বা স্বীকৃতি দেওয়া মুশকিল যে উম্মতে তারপরে কোন ইজমা হয়েছে। এমন কি অনেক ওলামাদের উক্তি রয়েছে যেটা অনেকে উল্লেখ করেছেন, অল ইজমা, প্র্যাকটিক্যালি যদি ইজমা দেখা যায়, অল ইজমা ইজমা সাহাবাতে লা গায়রু, এ কথাও বলেছেন। এখানে তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে সাহাবায়ে কেরামদের ইজমা, তাবেঈনদের ইজমা, তাবেঈন ইজমা, সালাফে সালেহ বলেছেন তিনটি দলকে শামিল করা যেতে পারে। কিন্তু অনেকে বলেছেন আসল ইজমা হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগের ইজমা, আর তারপরে ইজমার বাস্তবে প্রমাণ করাই মুশকিল। হতে পারে যে 100 জন আলেম একমত হয়েছে, 5 জন বা 10 জন ভিন্ন মত পোষণ করে থেকে গেছে, এই 100 জন জানতেই পারেনি যে আমাদের বিরোধীও আছে, সুতরাং ইজমা কি করে হলো? ইখতিলাফি মাসলা হলো। আমার এই কথাটি বোঝার জন্য মনে রাখবেন যে শরীয়তে যেসব মাসাইল রয়েছে সেগুলো দুই ভাগে বিভক্ত, ইজমার মাসাইল আর ইখতিলাফি মাসাইল। ইজমার মাসাইল আর ইখতিলাফি মাসাইল। ইজমার মাসাইল যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ, ইজমা। যাকাত ইসলামের 3য় রুকুন, ইজমা আছে কিনা? হ্যাঁ। সিয়াম, রমজান মাসের সিয়াম ফরজ, জীবনে একবার হজ ফরজ। এবার বোঝা গেছে ওমরা ফরজ নাকি সুন্নাত, ইখতিলাফি মাসলা, ঠিক আছে। হ্যাঁ। তারপরে যাকাত, ব্যবহৃত স্বর্ণে বা চাঁদিতে যাকাত লাগবে কিনা, ইখতিলাফি মাসলা, ঠিক আছে। সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না ইখতিলাফি মাসলা, বুঝা গেছে। সালাতের মধ্যে রুকুন কতটি আর ওয়াজিব কতটি, ইখতিলাফ আছে না নেই? ইখতিলাফ আছে। হজে রুকুন কয়টা, ইখতিলাফ আছে না নেই? ইখতিলাফ আছে। কারণ কিছু কিছু মযহাবে সাফা মারওয়া সাইকে ওরা ওয়াজিব বলছে, রুকুন বলছে না, ফরজ বলছে না,
রুকুন ফরজ বলছে না, ইখতিলাফি মাসলা। কিন্তু সাফা মারওয়া সাই হজের একটা অংশ, এটাতে ইজমা। যখন বলে সাফা মারওয়া সাই হজের একটা অংশ, তখন বলছে ইজমা আছে। কিন্তু যখন এটা রুকুন, ছেড়ে দিলে হবেই না হজ, নাকি ওয়াজিব দম দিয়ে কুরবানি করে ঘাটতি পূরণ হবে, তখন ইখতিলাফ। এবার বুঝতে পেরেছেন যে যত মাসাইল আছে হয় ইজমাই মাসাইল আর না হয় ইখতিলাফি মাসাইল, ইজমার মাসাইল আর না হয় ইখতিলাফি মাসাইল। এই ইজমা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে আলোচনা হলো। আর তারপরে 4 নম্বর কিয়াসের কথা কেন উল্লেখ করলেন না, অথচ উসুলে ফিকহের কায়দা পড়লে বলবেন যে দ্বীনের উৎস হচ্ছে 4টি। আমরা পড়েছি উসুলে ফিকহে, কিতাবুল্লাহ, কোরআন, সুন্নাত রাসূলুল্লাহ, ইজমা উম্মত আর কিয়াস। কিয়াস মানে কিয়াসের একটা বিশেষ সংজ্ঞা আছে, সহজ ভাষা বুঝাইতে হলে কোরআন সুন্নাহর আলোকে কি করা, যুক্তি। সহজ ভাষায় বুঝাইলে একটা মাসলার দলিল স্পষ্ট পাচ্ছি না, কিন্তু এই মাসলাটি এই মাসলার সদৃশ্য, এই মাসলার দলিল আমার কাছে আছে, তখন এই মাসলার দলিলটা যা বলে সেটাকে এই মাসলার উপর ফিট করলাম, যেটা দলিল পাচ্ছি না। এই মাসলার কোনো দলিল পাচ্ছি না, হ্যাঁ, না কোরআনে, না হাদিসে, না ইজমাতে, কিন্তু আমি এই মাসলায় যে দলিল পেয়েছি এই মাসলায় কি আছে, হ্যাঁ, সদৃশ্যতা আছে, সুতরাং এখানকার দলিলটাকে এর উপর ফিট করলাম। বুঝতে পেরেছেন যে এ কিয়াসটা দলিল হবে কি হবে না, আমার দৃষ্টিভঙ্গি তো ভুল করতে পারে, যার ফলে একদল বলছে না কিয়াস কোনো উৎস না, ইসলামের উৎস না, 3টেই শুধু উৎস, আর একদল বলছে 4টি উৎস। তাই বলছেন তানবীহ সতর্ক, ইন্নামা ইখতাসারা শাইখ রাহিমাহুল্লাহ আলা যিকরি রাসূল সালাসা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 3টি মূলনীতি শুধু বললেন ইসলামের, 4 নম্বরটা কিয়াস কেন বললেন না? ওয়ালাম ইয়াযকুর আসলার রাবে, চতুর্থ দলিল বা যেটি উৎস কিয়াস বা আহওয়াল কিয়াস, এটা কিয়াস কেন বললেন না? লিআন্নাল কিয়াস মুখতালাফুন ফিহি, কারণ কিয়াসের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, ইজমা নেই। কোরআন সুন্নাহ ইজমা মানতে হবে, ইজমা, কিন্তু কিয়াস মানবো কি মানবো না দলিল হিসাবে ইখতিলাফ, ফকিহদের ইখতিলাফ রয়েছে, উসুলে ফিকহের যারা পণ্ডিত তাদের ইখতিলাফ রয়েছে। কামা ইখতালাফু ফি উসুলিন উখরা, যেমন অন্যান্য দলিলগুলির ক্ষেত্রে বা উৎসের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, তার মধ্যে একটি যেমন সাহাবায়ে কেরামের আমল দলিল হবে কিনা, সাহাবায়ে কেরাম আমল দলিল হবে কিনা ইখতিলাফ হচ্ছে। একদল বলছে সাহাবায়ে কেরাম আমল হুজ্জত দলিল, আরেক দল বলছে না সাহাবায়ে কেরাম আমল ভুল হইতে পারে, জি, সুতরাং সেটাকে দলিল পেশ করা যাবে না। এইরকমই আরো বেশ কিছু বিষয় রয়েছে মারজিওয়া কুতুবুল উসুল, যেগুলি যারা জানতে চাইবে তারা উসুল ফিকহের কিতাবের দিকে প্রত্যাবর্তন করবে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।